নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে পেঁয়াজ কালি দিয়ে আমুদের জন্য মাছের ঝাল করব। আপনারা দেখবেন কেমনভাবে করবো রান্নাটা। বন্ধুরা, আজকে পেঁয়াজ কালি দিয়ে মাছের ঝাল বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আপনাদের দেখিয়ে নেব। চলুন। নুন লাগছে জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, সরিষার তেল, লঙ্কার গুঁড়ো, ধনে আছে বেটে দিতে হবে, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, আলু আর পেঁয়াজ কালি। কিছু লাগছে না, এগুলো লাগছে। এবারে রান্নাটা বসানোর জন্য পেঁয়াজ কালি আর আলুটা কেটে নেব। অনেকে এই মাছ ঝাল এমনি বানিয়ে খায় পেঁয়াজ দিয়ে, কিন্তু পেঁয়াজ কালি দিয়ে ঝাল করলে খুব সুন্দর লাগে খেতে, অসাধারণ লাগে। বন্ধুরা, রান্নাটা বসাবো। এবারে পেঁয়াজ কালি আলু টালু সব কাটা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব, আপনারা দেখতে থাকুন। এবারে মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো, কিন্তু আমি নুন দেব না, কারণ এই আমুর জন্য মাছে প্রচণ্ড নুন থাকে, আর নুন দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর মাছটা কুড়মুড়ে করার জন্য চালের গুঁড়ো ব্যবহার করছি আমি। আপনারা নাও ব্যবহার করতে পারেন, কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করলে মাছটা ভাঙবে না, সুন্দর উঠবে। ভালোভাবে মাখিয়ে নেব। গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো কড়াতে। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো তেলেতে দিয়ে দেবো। আর আমার ভাইপো প্রচন্ড হারে জ্বালাচ্ছে, ছোট ভাইপোটা জ্বালিয়ে যাচ্ছে। এই মাছগুলো কিন্তু আটাটা অতি অবশ্যই আটা বা চালের গুঁড়ো মাখিয়ে নেবেন আপনারা রান্না করার সময়। মাছটা খুব সুন্দর উঠবে কড়াভাবে। হ্যাঁ, খিদে পেয়েছে তো খাবে, দাঁড়াও রান্নাটা হোক, বসো, তুমি তো আমাদের অতিথি। বন্ধুরা, কড়াতে মাছটা দিয়েছি, ভাজছি ততক্ষণ। আর কাকিমা ততক্ষণ মশলাটা বেটে দেবে, জিরে আর ধনেটা ভালোভাবে বেটে দেবে। হ্যাঁ ধরো, ভালো করে বেটে দাও সুন্দর করে। কাকিমা মশলা বাটার ডিপার্টমেন্টে আছে, খুব ভালো মশলা বাটতে পারে। বন্ধুরা, কাকিমা মশলাটা সুন্দরভাবে বেটে দিয়েছে, পুরো একদম মিহি করে। এবার তুলে দিচ্ছে। মাছটা ভাজা হয়েছে, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে, একটু মাছ ভাঙেও নি। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। কড়াতে তেল দিয়ে নেব। গরম হয়ে গেছে, এর উপর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নেবো ভালোভাবে। এই তরকারিটা গরম ভাতেতে খুব সুন্দর লাগে খেতে, অসাধারণ লাগে। এটা দিয়ে দেবো পেঁয়াজের ওপরে, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো দেবো। আলুগুলো কিন্তু পুরো সরু সরু করে কেটেছি, যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু পেঁয়াজ কালিটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তা আলুটা একটু ভাজা ভাজা করে নেব। ভালোভাবে ভেজে নেব আলুটা। আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এর উপরে এবার পেঁয়াজ কালিগুলো দিয়ে দেবো। কটি পেঁয়াজ কালি দিয়ে কিন্তু করতে হবে, পাকা হয়ে গেলে পেঁয়াজ কালিগুলো এই মাছের ঝালাতে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। বন্ধুরা, পেঁয়াজ কালিটা কিন্তু আলুর সঙ্গে একেবারে দেবে না, তাহলে কিন্তু তরকারিটা পানসে হয়ে যাবে, একদম খেতে ভালো লাগবে না টেস্টটা। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ কালিটা দিতে হয়। আর আমার ভাইপো বসে বসে আপন মনে একা খেলা করে যাচ্ছে। বাবু, তুমি খেলা করেই যাচ্ছ, ওই গো এদিকে তাকাও। ও বাবা, বন্ধুরা দেখুন আমার ভাইপো দেখো একা একা খেলা করে যাচ্ছে বসে বসে। কারণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দেবো একটু। লঙ্কার গুঁড়োটা পরিমাণে বেশি দিতে হবে, ঝাল ঝাল থাকলেও যা খেতে লাগে একদম। নুনটা কিন্তু আপনাদের স্বাদ মতন, পরিমাণ মতন, আপনাদের যতটা তরকারি হবে ততটা। আর ধরে ডিমের বাটাটাও দিয়ে দিলাম।
মাছের উপরে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, নিয়ে তারপরে জল দিয়ে দেবো। সব রকম গুঁড়ো মশলা বাটা মশলাটা দিয়ে একসঙ্গে এবারে অল্প অল্প করে কষাবো আর জল দেবো। একসঙ্গে জল কিন্তু দেবো না, কারণ দিলে তরকারিটা একদম জলসা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে। বন্ধুরা তরকারিটা কষানো হয়ে গেছে ভালোভাবে, এবারে জল দিয়ে দেবো। জলের পরিমাণ কিন্তু খুব একটা বেশি দেবো না, তরকারিটা বেশ গায়ে গায়ে হবে, খুব ভালো লাগবে খেতে, মাখা মাখা সুন্দর ভালো একটা আসবে। আমি কিন্তু চাপা দেবো না, আস্তে উনুনটা খুব হালকা আঁচেতে আছে, এভাবে হয়ে যাবে। তরকারিটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো, দিয়ে লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে এসেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু এরকমভাবে করে দেবো, নাড়িয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়ে এসছে, এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। শীতকালে এই মাছ ঝাল কিন্তু খুব সুন্দর লাগে, অসাধারণ লাগে। আপনারা কিন্তু এরকমভাবে করে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। আর মাছটা ভাজার সময় কিন্তু অতি অবশ্যই চালের গুঁড়ো বা ময়দা আটা দিয়ে মাছটা ভাজবেন, তাহলে মাছটা সরা সরা থাকবে। বন্ধুরা এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আর অনেকেই ভিডিওগুলো দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছেন না, লাইক করছেন না, কেন জানি না, হয়তো আমার রান্না কি আপনাদের কি ভালো লাগছে না। বন্ধুরা আমি ভাতকে আপনাদের দেখাচ্ছি, আমি যেখানে কাজ করি আজকে সেখানে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, আর রান্না করব বলে খুব তাড়াতাড়ি এসেছি, তাড়াহুড়ো করে খাওয়া হয়নি, তাই রান্নাটা করলাম। আর ভাতটাও খেয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি ভাতটা খেয়ে আর কেমন তরকারিটা হয়েছে বলবো। খুব সুন্দর হয়েছে, অসাধারণ। কিন্তু নিজে রান্না করে নিজে বলছে, হয়তো আপনাদের বিশ্বাস হবে না, আপনারা তরকারিটা এরকমভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা কিন্তু হয়ে যায়, বেশিক্ষণ লাগে না, খুব সুন্দর হয়েছে।